গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আমি তো আগেও বলেছি যে আমি নতুন করেই ব্লগ করছি। তো প্রতিদিন আমার ব্লগ করা হয়ে ওঠে না যেহেতু পারি না সময় দিতে। তবে আজকে আমি ভাবছিলাম যে আজকে একটা স্পেশাল ডে। তো যেহেতু আজকে ৪ জুলাই, তো ৪ জুলাই আমার বিয়ে হয়েছিল। তো আজকে আমার অ্যানিভার্সারি। এবার আমার 24 ইয়ার্স হলো, অ্যানিভার্সারি কমপ্লিট হয়ে গেল মানে। 25 রানিং আজকের থেকে। তো ভেবেছিলাম যে আজকে সুন্দর করে দিনটা কাটাবো বা সুন্দর করে ব্লগ করব। কিন্তু কি হচ্ছে জানো তো, সকাল থেকে বলতে গতকালকে রাতের থেকেই আমার এখানে লাইন ছিল না। লাইন একদমই কাটা। তারপরে লাইনের সাথে মোবাইল চার্জ ছিল না। কারণ সকালে আমরা ঘুম থেকে উঠেই সবাই মোবাইলটা চার্জ করি, তাই না? তো মোবাইলেও চার্জ ছিল না আমার। তারপরে ওয়াইফাই কানেকশন ছিল না। সবকিছু মিলিয়ে ঝুলিয়ে মানে আর আমার ভিডিও করা হয়ে ওঠেনি। আমি পারিনি ভিডিও করতে। তো আমার স্নান করা, পুজো দেওয়া সবকিছুই শেষ হয়ে গেছে। তারপরে মোবাইলটা নিলাম, যে একটু চার্জ ছিল যতটুকুতে ততটুকুতেই ভিডিওটা করে রেখেছি। যে পরে দিয়ে করব বলে। কিন্তু মাঝখানে আর কিছুই করতে পারিনি। রান্না বাড়া কোনো কিছু করতে পারিনি। যেহেতু জলও ছিল না তো ওগুলো আর ভিডিও করা হয়নি। জানো তো 2টা পর্যন্ত আমি অপেক্ষা করেছি যে লাইনটা চলে আসলে হয়তো কিছু একটা রান্না করে নিব। তো দেখলাম না, 2টা বেজে পার হয়ে গেছে, 2:30টা বেজে যাচ্ছে, তখনও পর্যন্ত লাইট আসছে না। তো কখন রান্না করব, কখন খাবো? তাই হোটেল থেকে আমি চিকেন থালি অর্ডার করে নিয়েছিলাম জানো। এখন খাওয়া দাওয়া সবকিছুই শেষ হয়ে গেছে, দুপুর হয়ে গেছে। তো আমি পরে দিয়ে তোমাদের দেখাচ্ছি যে বিকেল দিকে কিছু একটা প্ল্যানিং আছে যে বিকেল দিকে করব বলে, যেহেতু আমার বর তো বাড়িতে থাকে না, ও বাইরে জব করে। তো এবার ইচ্ছা ছিল ওর আসার, ও আসতে পারেনি কিছু কারণে। তবে আসবে, কয়েকদিন পরেই আসবে। কিন্তু ওই যে ছেলে তো মানছে না। তো ভাবছি যে এখন যখন আমি তো বাপের বাড়ির কাছেই থাকি, বাপের বাড়িতে থাকি না মানে আমার যেটা জন্মস্থান আমি সেখানেই আছি। তো ভাবছি একটু সবাইকে নিয়ে বাইরে যাব, একটু হোটেলে ডিনার করে ব্যাস চলে আসবো। তো দেখো যে সন্ধ্যের সময় কি করছি না করছি। তো বাকি ভিডিওটা আবার বিকেলবেলা যখন বের হবো তখন করছি, ঠিক আছে? তো সাথে থেকো তোমরা। চলে আসলাম রেস্টুরেন্টে। তো ওই যে এটা ছিল কান্ট্রি কিচেন বলেছিল সেটা। তো হোটেলের যে ম্যানেজার, তো সে ঠিকঠাক করে দিচ্ছে ম্যানেজমেন্টের তরফ থেকে টেবিলগুলো, কারণ এখানে 4 সিটারের টেবিল ছিল। তো আমরা জায়গা হবে না, আমরা 5 জন ছিলাম। আরেকজন আমার দাদার ছেলেও ছিল, সে আর আসেনি। তো প্রথমে তো আমরা নিয়েছিলাম স্টার্টারে যে নাচোস নিয়েছি, তারপরে চিজ বল নিয়েছিলাম, জুস নিয়েছি, এগুলোই নিয়েছি। আমি তো স্ট্রবেরি শেক নিয়েছিলাম, আমার ওইটাই ভালো লাগে খেতে। তো ওই যে কেক এনেছে এখানটার মধ্যে, তারপরে কেকটাও কাটিং করলাম, সেটা তো আর ভিডিও করা হয়নি মাঝখানে। তো খুব হাল্লা চিৎকারও হচ্ছে, ওদিকে গান বাজছে, সব কিছু হচ্ছে। তো আমরা তো সাথে সাথে মানে স্টার্টার শেষ হওয়ার পরেই আমাদের ডিনারও নিয়ে আসছে। তো ডিনারে আমরা মটন থালি নিয়েছিলাম, বেশ ভালো ছিল খাওয়াগুলো, খুবই টেস্টি ছিল। আর তার থেকে বেশি জানো তো, এত সার্ভিস ভালো ছিল, ওদের বিহেভ কিন্তু খুবই ভালো ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন ছিল জানো। আমি চলে আসছি বাড়িতে। যাই হোক, ভালোই কাটলো আজকের দিনটা। আমি ভাবতেই পারি নাই, সকালবেলা তো পুরো মুড অফ ছিল, জল ছিল না, কারেন্ট ছিল না। তো মোটামুটি বেশ ভালোই কাটালাম। ডিনার-টিনার করে বাড়ি পৌঁছে গেলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তো তার আগে তোমাদের বলতে চাই, যদি আমার এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট আর আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমার পাশে থাকবে। তো সবাই ভালো থেকো। গুড নাইট এভরিওয়ান।